আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে একটি নতুন বিষয় উপস্থাপন করব, যা গত 5 তারিখে একজন বুক সেলার তার সঙ্গে কথা বলে জেনেছিলাম। আর এই আইডিয়াটা আসলে নেওয়া হয়েছিল যদ্যপি আমার গুরু আহমদ সফার লিখিত বই তিনি লিখেছিলেন, তেনার মেন্টর বা গুরু যাই বলেন, সুপারভাইজার অধ্যাপক জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক। এবং সেখানে অনেক আলোচনার মধ্যে একটা আলোচনা ছিল যে কোনো সমাজকে, কোনো কালচারকে জানার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয় যে আপনি যদি কোনো কালচারকে জানতে চান, বুঝতে চান, বা কোনো বিষয় নিয়ে আপনার গভীর আগ্রহ থাকে, তাকে গভীরভাবে পর্যালোচনা করার, তাহলে তিনি বলেছিলেন দুটি বিষয়। একটি হচ্ছে যে তারা কি পড়ে, পড়াশোনা করে, এবং আরেকটি বিষয় হচ্ছে যে তারা কি খাওয়া দাওয়া করে এবং তার মার্কেট, মানে যেটা যে বাজারে কেমন কি চলছে সে বিষয়টা আছে। যে তিনি বলেছিলেন যদি তুমি জানতে চাও সত্যি, তাহলে তুমি তাদের বাজার ঘুরে দেখো, তাদের বইয়ের মানে দোকান ঘুরে দেখো। তো আমি তাই মনে করলাম যে বক্সিলার সঙ্গে কথা বলি। তো তার সঙ্গে কথা বলতে বলতে অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম, এবং আমি তাকে বললাম যে আপনি আলিগড়ে থাকে বই বিক্রি করেন, জামিয়াতে করেন, দিল্লিতে করেন এবং জেএনইউতে করেন। তো এখানে ছাত্রদের বই কেনার ধরনটা কীরকম, বলতে কোন ইউনিভার্সিটি ছাত্ররা কোন বিষয় জানতে বা পড়তে আগ্রহী বা ইচ্ছুক, এবং কোন কোন বিষয়ের বইগুলো বেশি বিক্রি হয়, এবং তাদের মধ্যে সিমিলারিটিস কী, যে কোনো ইউনিভার্সিটির কার সঙ্গে মিল বেশি। তো জামিয়া এবং আলিগড়ের কথা বললেন যে প্রায় একই রকম বই বিক্রি হয়, বিশেষ করে ইসলামিক পার্সপেক্টিভে যে বইগুলো আছে সে বইগুলো বেশি বিক্রি হয়। কিন্তু জেএনইউর কথা বললেন যে জেএনইউতে বিক্রি হয় বিশেষ করে মার্কসিস্ট বা লেফটিস্ট যে আইডিওলজির বইগুলো, সেগুলোকে তারা বেশি প্রাধান্য দেয়, মানে বুঝতে পারছেন। এবং দিল্লির কথা বললো যে মিক্স, দুটোই পাওয়া যায়। বিশেষ করে তারা আর্ট বা কালচার বা বিভিন্ন ফিলসফির বইগুলো তারা কেনেন। তো এগুলো বলার ছিল। আমি আস্তে আস্তে পৌঁছে গেলাম আমার ডিপার্টমেন্ট। আবার কথা পড়া হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।